হ্যালো বন্ধুরা। তো আজকে দশমীর দিন হঠাৎ করেই খাওয়া দাওয়ার পর আমাদের প্ল্যান হলো যে আজকে কনট প্লেসের দিকে যাব, কারণ এই জায়গাটাতে এর আগে কখনো আমরাও আসিনি। আর ভাই তো দশমীতে আমাদের সাথে আছে, ওর একটু কাজেই ও দিল্লিতে এসেছিল অফিসের কাজে, তো আপাতত ও আছে, তাই একা একা আসতে তো ভালোই লাগে না। তাই ভাবলাম যে ভাই এসছে, একটু ঘোরাও হবে আর দেখাও হবে। এখনও পর্যন্ত আমরা কনট প্লেসে একবারও আসিনি, তো এই প্রথমবার। খুব ভালো লাগছে জায়গাটা, তোমাদের সাথে সমস্ত জায়গাটার আপডেট এবং যা কিছু সব শেয়ার করছি, এবং হ্যাঁ কিছু শপিংও করেছি, সেটাও অবশ্যই শেয়ার করব। আর জায়গাটা খুবই কি বলবো, হার্ট অফ দিল্লি, এবং অবশ্যই এক্সপেন্সিভ সেটাও বলা যায়, এবং কি বলবো, খুব লাইটিং চারদিকে, আর খুব হাই অ্যালার্ট একটা জায়গা দিল্লির এমনিতেও মেন যে জায়গাগুলো সেগুলো প্রত্যেকটাই হাই অ্যালার্ট, তার মধ্যে এটাও। তো যাই হোক, খুব ভালো লাগলো, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখছো আমার পেছনে এইরকম পুরো সাদা সাদা পুরো বিল্ডিং, হোয়াইট বিল্ডিংগুলো চারিদিকে রয়েছে, এবং এর ভেতরে ভেতরে বিভিন্ন শোরুম রয়েছে। তো যাই হোক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা। যেহেতু এই প্রথমবার কনট প্লেস এসেছি, তাই সেই রকমভাবে কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে শোরুমগুলো কোন জায়গাতে। তাই প্রথমেই আমরা আমাদের ফোনের গুগল ম্যাপ খুলে ওখানে যে শোরুমগুলোতে আমাদের যাওয়ার ছিল সেই ওয়াইজ ম্যাপ সার্চ করার পর যেদিকে আমাদের গুগল ম্যাপ নিয়ে যাচ্ছিল আমরা সেদিকেই যাচ্ছিলাম। আসলে আজকে আমার নিজের জন্য কয়েকটা জুতো নেওয়ার ছিল, এবং ভাই আর শুভময় এরা দুজনে কিছু পোশাক কেনাকাটা করতো। এবার অগাস্টে যখন বাড়ি থেকে দিল্লি এসেছিলাম, তার আগে সময় করে জুতো কেনার সময় হয়ে ওঠেনি। আর আমার ব্যক্তিগতভাবে শ্রীলেদার্সের জুতো খুবই পছন্দ, আমার পায়ে অ্যাকচুয়ালি খুব টেকসই হয় এবং আমি খুব কমফোর্টেবলও ফিল করি। তাই শ্রীলেদার্সের শোরুমেই আজকে জুতো কিনবো বলে ভাইকে বলেছিলাম, তাই ও আমাকে সেইখানেই নিয়ে যাচ্ছিল। শুভময় সেই সাথে চারপাশের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিচ্ছিল। আমরা রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। সেটা কি, এই যে দেখো, হঠাৎ করে দেখলাম লাইভ স্ট্যাচু, একজন মানুষ দাঁড়িয়ে আছে। দেখে চট করে তোমরা বুঝতে পারবে না যে সেটা একটা মানুষ, জীবন্ত মানুষ। দেখে মনে হবে কোনো স্ট্যাচু বা মূর্তি। ড্রেসের কালারটাও এতটাই নিখুঁত ছিল যে চট করে বোঝার উপায় নেই। সবাই যখন দাঁড়িয়ে ছবি তুলছিল তখনই আমরা বুঝলাম। তো যাই হোক, ওখান থেকে হেঁটে আসার পর সোজা আমরা ঢুকলাম শ্রীলেদার্সের শোরুমে। এই শোরুমটা কিন্তু দেখে মনে হচ্ছিল অনেক দিনের পুরনো, সেই রকম নতুন ঝাঁ চকচকে নয়, কিন্তু কালেকশন ছিল প্রচুর। আর তারই মধ্যে আমি কিছু জুতো যেগুলো আমার পছন্দের সেগুলোই দেখছিলাম, ট্রাই করছিলাম। আমার কাছে অনেক জুতোরই কালেকশন রয়েছে, কিন্তু তার মধ্যে কমফোর্টেবল জুতোর কালেকশন খুবই কম, তাই আমার প্রয়োজন ছিল কমফোর্টেবল জুতো। সেই জন্য আমি সেখান থেকে একদম ফ্ল্যাট হিলের মধ্যেই দুটো জুতো চুজ করেছিলাম এবং সেগুলোই কিনেছিলাম। এরপর বাকি কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা অন্য শোরুমের দিকে যাচ্ছিলাম, আর এখনও আমাদের সেই ভরসা ছিল গুগল ম্যাপ। তো দেখো, রাস্তায় যাওয়ার সময় কিন্তু ফুটপাতে প্রচুর এবং বিভিন্ন ধরনের উইন্টার কালেকশন এবং তার সাথে অন্যান্য ড্রেসের কালেকশনও ছিল। ওখানেও লোকজন প্রচুর কেনাকাটা করছিল। যাই হোক, হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা কিছু আওয়াজ শুনতে পেলাম। দেখলাম ওখানে কোনো একটা বিষয় নিয়ে ডিবেট চলছে। তো যাই হোক, সেখান থেকে কিছুটা সময় কাটানোর পর আমরা এগিয়ে এলাম আরেকটা শোরুমের দিকে। ওখানে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ করে দেখলাম যে একটা স্টলের মধ্যে ফোন সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস, যেমন ফোনের ব্যাক কভার, ইয়ারফোন, হেডফোন, চার্জার এবং আরও অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে খুব কম দামে। এখান থেকেই ভাই তার ফোনের জন্য দুটো ব্যাক কভার নিয়েছিল নিজের পছন্দে। এরপর বাকি কেনাকাটা কমপ্লিট করার আগেই হঠাৎ করে আমার চোখে পড়ল ভেলপুরির দোকান। ভেলপুরির দোকান দেখবো কিন্তু ভেলপুরি খাবো না, সেটা কি হতে পারে? আর আমার তো ভেলপুরি খুবই পছন্দ। অ্যাকচুয়ালি ভেলপুরি যেটা এখানে দিল্লিতে বলা হয়, সেটাই আমাদের বাংলায় বা পশ্চিমবঙ্গে মশলা মুড়ি। তো মশলা মুড়ি অনেক দিন খাইনি, তাই দেখে লোভ সামলাতে পারলাম না। প্রথমে এক প্লেট অর্ডার করার পরে এত ভালো লেগেছিল যে আবার দ্বিতীয়বার আরেক প্লেট অর্ডার করেছিলাম। দেখো কাকু কি তাড়াতাড়ি না ভেলপুরিটা বানাচ্ছিল, আর অসাধারণ স্বাদটাও ছিল। যাই হোক, ভাই বোন দুজনে মিলে খুব মজা করলাম আর তৃপ্তি ভরে খেলাম ভেলপুরি।
এখানে চারপাশের মহলটাই ছিল একদম অন্যরকম। কেউ গিটার নিয়ে গান করছিল, কেউ নিজের মতো নাচের শো করছিল। এদের মধ্যেই একজন গিটার নিয়ে গান করছিল, তারই একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর ওখান থেকে সোজা গিয়েছিলাম রিবুকের শোরুমে। ওখানে গিয়ে শুভময় আর ভাই দুজনেই তাদের পছন্দ মতো কিছু জুতো ট্রাই করেছিল। ওখানে চলছিল 40% থেকে 50% ফ্ল্যাট অফ। এই যে দেখো, ওদের জুতো ট্রাই করার আর শেষ হয় না। বিভিন্ন ধরনের জুতোর কালেকশন ছিল, স্পোর্টস শুজ, রানিং শুজ, ওয়াকিং শুজ, সাথে আরও অনেক ধরনের ফ্যাশনেবল শুজও। ওখান থেকে কিছু কেনাকাটা করার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম যে এখানের মহলটা একদম জমে গেছে। এই যে দেখো, একটু আগেই আমি তোমাদের বলেছিলাম যে এখানে চারপাশটা একদম অন্যরকম। কেউ নাচছে, কেউ গাইছে নিজের মতো। সেখানেই একটা দাদা বা ভাই যাই হোক নিজের মতো করে নাচের শো করছিল, সেটাই সবাই জমিয়ে দেখছিল। এরপর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছিল, কিন্তু তার আগে আইসক্রিম খাবো না সেটা কি হতে পারে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।